আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। কোন ইমামে হুসাইনকে কারবালায় শহীদ করে দেয়া হয়েছে, কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়া হয়েছে। ওরা যদি নবীর আওলাদের সম্মানটা জানতো, ওরা যদি নবীর আওলাদের মাকামটা জানতো, কোনোদিন এই কর্ম করতে পারতো না, কোনোদিন এই কাজ করতে পারতো না। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী দাওয়াত খেতে যাচ্ছেন, আল্লাহ নবী দাওয়াত খেতে যান। আল্লাহ নবী মদিনা শরীফের গলি রাস্তা দিয়ে কেটে কেটে যায়। আল্লাহ নবী দেখতে পেলেন, আল্লাহ নবী দেখতে পেলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খেলা করতে লেগেছেন। ও যুবক, আল্লাহ নবী হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে চলে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ নবী দুটো হাতকে বাড়িয়ে দিলেন, ইমামে হুসাইনকে কোলে নেবেন, ইমামে হুসাইনকে কোলে নেবেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরের কোলেতে উঠলেন না। ইমামে হুসাইন টুকটুক করে ছোটে, আস্তে আস্তে ছোটে। আল্লাহ নবী পিছনে পিছনে ছোটেন, ইমামে হুসাইনকে ধরে ফেললেন। ও যুবক, আল্লাহ নবী ইমামে হুসাইনকে কাছে নিয়ে আল্লাহ নবী নূরের হাত কানা শের মুবারকে কে দিলেন। আর এক কানা হাত নিয়ে আল্লাহ নবী থুতনির কাছে জড়িয়ে আল্লাহ নবী নূরের ঠোঁট কানা দিয়ে ইমামে হুসাইনের মুখেতে চুমা দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে কাঁধে করে তুলে নিয়ে আদর করতে করতে বাড়ি গেলেন। ঘরের মধ্যে ঢুকে গিয়ে আল্লাহ নবী নামিয়ে দিয়ে আল্লাহ নবী ওনাদের সাথে আদর করে নগর করেন। আল্লাহ নবী ওনাদের করে নিয়ে ও যুবক হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কুস্তি নড়া শুরু করে দিলেন, কুস্তি খেলা শুরু করে দিলেন। আল্লাহ নবী ইমামে হাসানের কাছে দাঁড়িয়ে গেলেন, নানা ভাই আমার হুসাইনকে ওইভাবে ধরো, আমার হুসাইনকে ওইভাবে ধরো। আল্লাহ নবী কুস্তির মধ্যে সাহায্য করেন, নানা ভাই আমার হুসাইনকে ওইভাবে ধরো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাশে দিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। আব্বাজান আপনি আমার হাসানকে বলে দেন, আমার হুসাইন তো ছোট, আমার হাসান তো বড়, আপনি আমার হাসানকে বলে দেন, হুসাইনকে কেন বলে দেন না? ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা বকিনারা আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন আমার হাসানকে আমি নবী কেন বলি, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার হুসাইনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হুসাইনকে শিখিয়ে দেয়, আমার হুসাইনকে শিখিয়ে দেয়। আমি নবী ওই জন্য আমার হাসানকে শিখিয়ে দিই। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ফাতেমা আমি নবী আমার হাসানকে বলে দিই কেন, আমার হুসাইনকে জিবরাইল আলাইহিস সালাম এসে কুস্তিটা শিখিয়ে দিচ্ছেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? জানার কুস্তিটা স্বয়ং জিবরাইল এসে শিখিয়ে দেয়, জানার কুস্তি স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে শিখিয়ে দেয়। যেই বাড়িতে জিবরাইল আলাইহিস সালাম বিনা অনুমতিতে ঢুকতেন না, সেই ইমামে হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। ওরা যদি নবীর আওলাদের মাকামটা জানতো, ওরা যদি ইমামে হুসাইনের মোহাব্বত রাখতো, তলোয়ারটা কোনোদিন গলায় চলতো না। নবীর আওলাদের মাকাম, নবীর আওলাদের সম্মান, নবীর আওলাদের ইজ্জত যদি ওরা জানতো, ইমামে হুসেনের ইজ্জতকে আল্লাহ কত আলা করেছেন, সম্মানটা কত বাড়িয়েছেন। নবী বলেছেন মান হাব্বাল হাসানাইন ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসে সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যে আমাকে ভালোবাসলো তার জায়গাটা আমার, যে আমাকে ভালোবাসলো স্বয়ং আল্লাহ পাক তাকে ভালোবাসবে।
ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, যাকে আমার আল্লাহ ভালোবাসলেন তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমান আবগাদাহুমা আবগাদানি, এদের দুজনকে কষ্ট দিল সেজন্য আমি নবী আমাকে কষ্ট দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, আর যে আমাকে দুঃখ দিল তারপর আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, যার উপর আল্লাহ নারাজ হলে তার জায়গাটা আল্লাহ জাহান্নাম করে দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কোন ইমাম হাসান হোসাইন জীবনে 25 বার পায়ে হেঁটে হেঁটে হজ করেছিলেন? সুবহানাল্লাহ বললেন না? জীবনে 25 বার পায়ে হেঁটে হেঁটে হজ করেছে ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। দুজনের বয়সের ব্যবধান ছিল 11 মাস। দূর ভাই কম বেশি 11 মাসের ছোট বড় ছিলেন। ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যা হাদিয়া ওনাদের কাছে আসতো সব দান করে দিতেন, কাছে রাখতেন না। হুজুরের কাছে একজন এসেছে কিছু সাহায্য চাইতে। কি খবর হুজুর? আমি বড় অসহায়, কিছু সাহায্য। হুজুর বলেন দাঁড়াও। একজন এসে হুজুরকে 3000 দিনার দিয়ে গেলেন হাদিয়া। 3000 হুজুর সব দিয়ে দিলেন, দিয়ে বললেন যদি আরো কিছুক্ষণ অপেক্ষা করো আরো কিছু পাবে। আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ। যা হাদিয়া আসতো সব দান করে দিতেন, রাখতেন না। নবী পাকের নওয়াসা, নবীর কলিজার টুকরা, নবীর জান, আল্লাহ নবীর জান, আল্লাহর রাসূল বলেছেন এই দুটো আমি নবী, আমার ছেলে, আমার হাসান, আমার হোসাইন। আল্লাহ আমি রাসূল এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদের ভালোবাসবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনি গোটা পৃথিবী ওনাদের দুজনের জন্য পাগল নয়। আমাদের নবী বলে আল্লাহ আমি নবী এদের ভালোবাসি, আল্লাহ আপনি এদের ভালোবাসেন। আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কি শান, কি মাকাম, কি দরজা, কি ইজ্জত আল্লাহ দিলেন। জানাদের দোলনা দোলটাও জিবরাইল আলাইহিস সালাম এসে দিতেন। জোরে বললেন জানাদের দোলনা দোলটাও জিবরাইল আলাইহিস সালাম এসে দিতেন। জোরে বলবেন না? জানাদের কোলে নেবে বলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে অনুমতি চেয়ে নিতেন। জোরে বলুন। আর জোরে বললেন না সুবহানাল্লাহ। যে ইমাম হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে স্বয়ং রাসূলুল্লাহ পিঠে করে নিয়ে ঘোড়ার মতন করে ঘুরেছিলেন। জোরে বললেন। আর জোরে বলা গেল না? ইমামে হাসান হুসাইন ঘোড়ার মধ্যে আছেন। ও যুবক, ও আমার মুরব্বি বাজান, আল্লাহ নবীর কাছে চলে গেলেন। নানা যান মনটা চাই, মনের মধ্যে কয় ঘোড়া পিঠে চাপবো নানা যান, ঘোড়া পিঠে চাপবো নানা যান। আল্লাহ নবী দুজনকে জানিয়ে দিলেন ও নানা ভাই এমন সময় আমি নবী কোথা ঘোড়া পাবো ভাই? নানা যা অত জানি না, ঘোড়া পিঠে চাপবো নানা যান। আল্লাহ নবী হাঁটুটা জমিনে লাগিয়ে দিলেন, হাত দুটোকে জমিনে রেখে দিয়ে আল্লাহ নবী হুকুম করে দিলেন নানা ভাই আমি নবী আমার পিঠে উঠো, আমি নবী আমার পিঠে যাব। হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর পিঠে দিয়ে চেপে গেলেন। আল্লাহ নবী নূরে পিঠে উঠে গেলেন। আল্লাহ নবী দুজনকে নিয়ে ঘোরেন, আল্লাহ নবী দুজনকে নিয়ে ঘোরেন। নানা জান আরো চাপবো, নানা জান আরো চাপবো। আল্লাহ নবী ঘোরাতে লেগে দেন, আল্লাহ নবী আদর দিতে লেগে দেন। ও যুবক, আল্লাহ নবী আরো চাপাতে লেগে দেন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন সওয়ারিদের কত বড় কপাল, সওয়ারিদের কত বড় কপাল, এত সুন্দর সওয়ার পেয়ে গিয়েছে। ও যুবক, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ও হযরত
আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়ারি কার দেখে সওয়ারটা দেখেন আপনারা কি সওয়ারি দুটো দেখলেন না আপনারা কি সওয়ারি দুটো দেখলেন না আপনারা সওয়ারটাকে দেখেন আমি নবী কত সুন্দর দুটো জান্নাতি সওয়ারিকে নিয়ে আমি নবী পিঠে করে নিয়ে ঘুরি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সওয়ার দেখেছেন দেখলেন না আমি নবী কত সুন্দর দুটো সওয়ার পেয়েছি আমি রাসূল তাতে করে নিয়ে ঘুরছি জোরে বলবেন না আর জোরে বলা গেল না সুবহানাল্লাহ কোন ইমাম হাসান হুসাইন কি মাকাম কি ইজ্জত কি দরজা কি সম্মান আল্লাহ দুজনকে দিয়েছে আহা কি ইজ্জত আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে গোটা পৃথিবী ওনাদের কদমে কুরবান জোরে বলুন সুবহানাল্লাহ এমনি নয় ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম জুমার খুতবা দিচ্ছেন কে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা কিতাবে এসেছে ওনার শাসনের সময় হুজুর রুমের মধ্যে আলোচনা করে ওনার ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই রুমের মধ্যে যাবেন ফারুক আযম নিষেধ করলেন পরে এসে আলোচনা করছে নিজের ছেলেকে ঢুকতে দেয়নি ইতিমধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন হযরত আব্দুল্লাহকে বাইরে দেখে কি ব্যাপার ভেতরে যাওন না আমার আব্বা একটু আলোচনা করে আমাকে নিষেধ করেছে তবে আপনি যান আপনি নবীর আওলাদ আপনি যান হযরত ইমামে হুসাইন গেলেন না থাক মসজিদে পরে দেখা না হুজুর আপনি যান ইমামে হুসাইন ভেতরে গেলেন চলে গেলেন ফারুক আযমের মিটিং শেষ আলোচনা শেষ হুজুর বাইরে বার হয়ে আব্দুল্লাহ কে এসেছিল আব্বাজান হযরত হুসাইন এসেছিলেন রাদিয়াল্লাহু তাআলা উনি আমাকে বাইরে দাঁড়াতে দেখে উনি আর ঢুকলেন না আমি উনাকে এত বললাম উনি গেলেন না বললেন মসজিদে পরে দেখা করবে আহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের সময়ের জন্য অপেক্ষা করলেন না সিধা হুজুরের বাড়ি চলে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ বাড়িতে আওয়াজ দিলেন সালাম দিলেন ইমামে হুসাইন আসলেন আয় আল্লাহ রাসূলের নওয়াসা কি ব্যাপার আপনি আমার খোঁজে গিয়ে চলে আসলেন রুমে গেলেন না আপনি আলোচনা করেছিলেন ওমরে ফারুক কেঁদে কেঁদে বললেন আমি ওমরের যা ইজ্জত আল্লাহ তা আপনার নানার ওসিলায় দিয়েছেন জোরে বলো সুবহানাল্লাহ আমার ঘরে ঢুকবেন ওটা আবার আপনার জন্য অনুমতি সেই ওমরে ফারুক জুমার খুতবা দিচ্ছে মিম্বারে দাঁড়িয়ে ইমামে হুসাইন বলে ফেললেন ওটা আমার নানার মেম্বার আপনি আমার নানার মেম্বার থেকে নাবেন আপনি আপনার নানার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেন ওটা আমার নানার মেম্বার ফারুক আযম খুতবা বন্ধ করে নিচে নেমে গেলেন বললেন না সুবহানাল্লাহ কি সাহাবারা ইজ্জত করতে আল্লাহু আকবার হযরত ওমর ফারুক দাঁড়িয়ে ইমামে হুসাইন বলেন যান আমি হুসাইন আপনাকে অনুমতি দিচ্ছি আপনি আমার নানার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিকে যান জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল 40 হিজরি নবী পাকের জামাতা রাসূলুল্লাহর জামাতা শেরে খোদা নবী বলেছেন মান কুনতু লাহু মাওলা ফা আলীউল মাওলা বা মান কুনতু লাহু মাওলা ফাহাজ আলীউল মাওলা যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করবে সেজন্য আমার আলীকে তার মাওলা মনে করে হাদিস শরীফ সুবহানাল্লাহ বলবেন না আমরা বলি না মাওলা আলী এটা আমাদের কথা না রাসূলুল্লাহ বলেছেন মান কুনতু লাহু মাওলা ফা আলীউল মাওলা ফাহাজ আলীউল মাওলা যে আমি নবী আমাকে তার মাওলা মনে করবে সেজন্য আমার আলীকে তার মাওলা মনে করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা তোমার সাথে আমার সম্পর্কটা হলো হযরত মুসা আর হযরত হারুন আলাইহিমুস সালামের মত অনেকে এখান থেকে নিজেদের মন করা ব্যাখ্যা নাই যে নবীর পরে কেউ নবী হলে হযরত আলী হতেন না আপনার নিজের মতন ব্যাখ্যা দিলে হবে না হাদিসের ব্যাখ্যা নিতে হবে মুহাদ্দিসদের থেকে আপনি কি ব্যাখ্যা করবেন এটার ইশারা হলো হারুন আলাইহিস সালাম যেমন মুসা আলাইহিস সালামের সাথে সব সময় দ্বীনের প্রচারের ক্ষেত্রে থাকতেন আল্লাহ হযরত আলীকে ঠিক আমার নবী পাকের সাথে ওই রকম আল্লাহ পাক কবুল করেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন 40 হিজরি কুফায় আব্দুর রহমান বিন মুনজিব
কিতাব এসেছে তলোয়ারকে ঘাঁচ কেটে আহা তলোয়ারের মধ্যে বিষ ঢুকিয়েছে, বিষ। তলোয়ারকে ঘাঁচ কেটে ওর মধ্যে বিষ ঢুকিয়ে ওই তলোয়ারটাকে বিষের মধ্যে ডুবিয়ে রেখেছে। ওহ, এই তলোয়ারের বাড়ি হযরত আলীকে মারবো, শহীদ না হলে বিষটা যদি রক্তের সাথে মিশে গিয়েছে শরীরের গোশতগুলো সব পচে যাবে। আহা, নবীরা আল্লাহর রাসূল একটা চাদর নিলেন, হযরত ফাতিমাকে দিলেন, হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে দিলেন, হযরত আলীকে দিলেন রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক দোয়া করেন, আল্লাহ হাউলায়ে আহলে বাইতি, হাউলায়ে আহলে বাইত, আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত। সে আহলে বাইতের একটা মেম্বার হলেন হযরত আলী, তাকে শহীদ করবে। তলোয়ারকে ঘাঁচ কেটে বিষ ঢুকিয়েছে। আব্দুর রহমান বিন মুনজিম সাহাবারা লজ্জা করতেন যে এই লোকটা এত ইবাদত করে, ওর ইবাদতের কাছে আমাদের ইবাদতটা কিচ্ছু নয়, সেই মানুষটা এরকম করব। 40 হিজরি ফজরের নামাজ কুফা জামে মসজিদ, শেরে খোদা হুজুর ফজরের নামাজে যাচ্ছেন, উঠিয়ে দিলেন। হুজুর ইমামের জায়গায় দাঁড়াবেন, সুন্নত পড়ে সময় হলো, ইমামের জায়গায় গেলে সব নামাজের কাতার দেয়। উনি শেরে খোদা হুজুরের পিছনে চাদর জড়িয়ে ভিতরে তলোয়ারটাকে নিয়ে দাঁড়িয়ে গেল। সব যেমন যখন নামাজে মগ্ন, এই তলোয়ারটা চাদরের ভিতর থেকে বার করে পিছন দিক থেকে হুজুরের শির মুবারকের উপর মেরে দিল। আমার নবীর জামাই, আমার রাসূলের জামাই হযরত আলী, ইসলাম জাহানের চতুর্থ খলিফা রাদিয়াল্লাহু তাআলা জমিনে পড়ে গেলেন। এই বিষটা শরীরের রক্তের সাথে মিশে গেল। কিছু কিছু কিতাব এসেছে এই গোশতগুলো সব খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ। হযরত আলী শহীদ হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের দাফন হয়ে গেল। হুজুরের কবর একটা নয়, অধিক খোঁড়া হয়েছিল, একের অধিক। মুনাফিকেরা বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর। কেন? রাতের অন্ধকারে এই কবর থেকে হুজুরের লাশ মুবারকটাকে উঠিয়ে মুনাফিক বেঈমানগুলো বেয়াদবি করবে। অনেক কবর খুঁড়ে একসাথে সব মাটি চাপা দিচ্ছে, বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন মদিনা শরীফে। মদিনা শরীফে চলে আসলেন নবী পাকের নওয়াসা হাসান, জানাকে পুরো আমার নবীর মতন দেখতে ছিল। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ওফাত শরীফের পরে নবী পাককে দেখার জন্য সাহাবাদের অন্তরটা যখন জ্বলতো, সাহাবারা হযরত ইমামের সামনে গিয়ে দাঁড়াতেন। ইমামে হাসানকে দেখে এই জ্বলনটাকে ঠান্ডা করতেন। কেন? উনি পুরো আমাদের নবীর মতন দেখতে ছিলেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হাসান সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল আসরা, সিদ্দিক আকবর আসরের নামাজ পড়লেন। হুম্মা খরাজা ইয়ামশি, হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে বার হলেন, হাঁটছেন। ফারাওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, সিদ্দিক আকবর দেখছেন হযরত ইমামে হাসান বাচ্চাদের সাথে খেলা করছেন। উনি কাছে চলে গেলেন, আলা আতিকিহি, ইমামে হাসানকে নিজের কাঁধে উঠিয়ে দিলেন। বিয়া বিয়া উম্মি, আই হাসান, আপনার উপর আমি আবু বকরের মা বাপ কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। শাবিহুন বিন নবী, শাবিহুন বিন নবী, আপনি পুরো আল্লাহর রাসূলের মতন দেখতে। জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। লা শাবিহুন আলী, শাবিহুন বিন নবী, লা শাবিহুন আলী। শেরে খোদা ছিলেন দূরে, উনি শুনে ফেললেন শাবিহুন বিন নবী, নবীর মতন দেখতে। লা শাবিহুন আলী, আমি আলীর মতন দেখতে নয় রাদিয়াল্লাহু তাআলা। উনি দূর থেকে শুনে ইয়াদহাকু, শেরে খোদা আলী হাসতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসানকে পুরো আমার নবীর মতন দেখতে, এত রাসূল ভালোবাসতেন। আল্লাহ নবী দরবারে আছেন। ও যুবক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে চলে গেলেন, চোখ ভরা পানি নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। আব্বাজান, আল্লাহ নবী সালামের জবাব করে দিলেন। ও
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার চোখে কেন পানি তুমি কেন কাঁদো মা তোমার চোখে কেন পানি আব্বাজান আমার হুসাইনকে খুঁজে পাই না হুসাইনের জন্য মনটা কাঁদে হুসাইনের জন্য জানটা জ্বলে হুসাইনের জন্য মনটা কাঁদে রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে আল্লাহ নবী আদর দিয়ে ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদো না মা কষ্ট নিও না মা আমি নবী খুঁজতে যাব মা আমি নবী তাকে খুঁজবো মা আল্লাহ নবী পার হয়ে গেলেন হযরতে আলীকে নিলেন হযরতে হাসানকে নিলেন হযরতে ফাতেমাকে নিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী তিনজনকে সাথে নিয়ে মোট চারজনে বার হয়ে গেলেন চারজনে বার হয়ে গেলেন ইমামে হুসাইনকে খোঁজার জন্য ইমামে হুসাইনকে খোঁজার জন্য ও যুবক আল্লাহ নবী খেজুর বাগানের পাশে আল্লাহ নবী দাঁড়িয়ে গে মুচকে মুচকে হাসেন মুচকে মুচকে হাসেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম রোদে বালুর উপর শুয়ে আছে আল্লাহ নবীর পাশে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি লেখানে আব্বাজান আমার হুসাইনের কত কষ্ট আমার হুসাইন রোদেতে শুয়ে আছে আমার হুসাইন গরম বালুতে ঘুমিয়ে আছে আপনি ওকে দেখে হাসেন আব্বাজান বেয়াদবি মাফ করুন আব্বাজান গোস্তাকিটা ক্ষমা করুন আপনি কেন দেখে হাসেন আপনি কেন দেখে হাসেন ও যুবক ও আমার মুরব্বি বাবারা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট নিও না মা দুঃখ নিও না মা আমি নবী যা দেখি মা তুমি তা দেখতে পাও না মা আল্লাহ পাক আমাকে যা দেখাতে লেগেছেন তুমি তা দেখতে পাও না আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ডানা জমিনে বিছিয়ে দিয়েছে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ডানাতে গিয়ে শুয়ে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আর কানা ডানা দে আমার হুসাইনকে চিমো করে রেখেছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যে হুসাইন ঘুমাবে জিবরাইল আলাইহিস সালাম ডানা বিছিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই ইমামে হোসেনকে কারবালায় শহীদ ইমামে হোসেন পানির জন্য শহীদ হয়ে গেল কি বলে ইমামে হোসেন যদি চাইতেন হাউজে কাউসারের পানি আল্লাহ পান করাতেন ইমামে হোসেন যদি চাইতেন ফোরাত নদীটা কদমের কাছে এসে হাজির হয়ে যেত জোরে বলে ইমামে হোসেন যদি চাইতেন আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে দিতেন জোরে বলো সুবহানাল্লাহ এটাই তো সবর এটাই তো সবর এটাই তো আল্লাহর রিজা জোরে বলে হযরত ফাতিমা তুজ জোহরা সংসারের হালাত জানেন আপনি এক বেলা খাওয়া হতো দুবেলা হতো না সপ্তাহের পর সপ্তাহ চুলাতে আগুন জ্বলে কে নবী পাকের বাড়ি যখন আসতেন আমাদের নবী ওনাকে দেখে দাঁড়িয়ে পড়তেন নবী পাক যখন ওনার ঘরে যেতেন দাঁড়িয়ে পড়ে নবীকে সালাম দিয়ে নবী পাকের হাতটা কেলে ফাতিমা তুজ জোহরা চুমা খেতেন আর নবীর ঘরে যখন উনি আসে আমাদের নবী দাঁড়িয়ে নবী সালাম দিয়ে মেয়েকে কাছে নিতেন মেয়ের কপালে আল্লাহর রাসূল একটা চুমা খেতেন চুমা দিয়ে বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতেমা ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা-বাপ কুরবান জোরে বললেন সুবহানাল্লাহ গোটা দুনিয়া বলতো ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার উপর আমাদের মা-বাপ কুরবান আর আমাদের নবী বলতেন ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা-বাপ কুরবান জোরে বলুন সুবহানাল্লাহ ওনার সংসারটা এরকম হবে কিতাবে এসেছে নবী পাক একবার সফর থেকে আসলে আল্লাহ রাসূল ওনার ঘরের মধ্যে ঢুকে দেখছেন ফাতিমা তুজ জোহরার গলায় একটা সোনার হার নবী পাক আর ঘরে ঢুকলেন না নবী পাক বার হয়ে গেলেন নবী পাকের মেয়ের মনটা একটু খারাপ হুজুরের জামাইকে নবীর মেয়ে বললেন ছেলে কোথা হুজুর নবীর কাছে গেলেন হুজুর আপনি গিয়ে ফিরে এলেন আপনার মেয়ে বড় কাঁদছে নবী পাক বললেন আমার মেয়ের গলায় সোনার হার আমার উম্মত গরিব উম্মত তাহলে কি করবে আমার মেয়ের গলায় সোনার হার আমার গরিব উম্মতি গুলো কি করবে
না তো পড়তে পারবে না। কি জীবন কাটিয়েছে জানে না, কি জীবন অতিক্রম করেছে। না না, পানির জন্য শহীদ নাই, পানির জন্য নবীর আওলাদ শহীদ হয়ে গেল, হককে জিন্দা করার জন্য শহীদ হয়েছে। যারা বলবেন না, পৃথিবীর ইতিহাসটা উনি পাল্টে দিয়েছেন। মানুষ মাথা বাঁচাবার জন্য মানুষ হাত দেয়, ইমামে হুসাইন হাত বাঁচাবার জন্য মাথা দিয়ে দিয়েছেন। কারণ মাথা চুল টেনে দেখবেন এই হাত দিয়ে প্রোটেক্ট গার্ড করছে, ছাড় ছাড় লাগছে না, ছাড় ছাড় বলবে না। মানুষ মাথা বাঁচাবার জন্য হাত দেয়, হুজুর হাত বাঁচাবার জন্য মাথা দিয়ে দিয়েছে। তোরা আমার শের নিয়ে নে, মিথ্যার কাছে আমি হুসাইন বায়াত হতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস পাল্টে দিয়েছে, এটা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এটা আমাদের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কি মাকাম, কি ইজ্জত, কি দরজা আল্লাহ দিয়েছেন। কত ভালো আল্লাহর রাসূল ওনাদের বাঁচতেন, কত মোহাব্বত। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, ইমামে হাসান হুসাইন বিমার, অসুস্থ হয়ে আছেন, বিমার। শেরে খুদা হুজুর নবী পাকের কাছে গেলেন, সালাম দিলেন। নবী পাক জবাব, কি খবর, মনটা খারাপ? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার হাসান হোসেন বড্ড অসুস্থ, একটু ওদের জন্য দোয়া চান। ওরা দুজন বড্ড বিমার, হুজুর একটু ওদের জন্য দোয়া চান। নবী ওনাদের কান্না সহ্য করতে পারতেন না। নবী পাক হুজরা শরীফ থেকে বার হয়েছে, ফাতিমাতুজ জোহরার বাড়ির পাশ থেকে নবী হেঁটে হেঁটে যান। নবী পাকের গোশা মোবারকে রোনাদারের আওয়াজ, আল হাসান ওয়াল হুসাইন ইয়াবকি, হাসান হুসাইন কাঁদছেন। নবী পাক থমকে গেলেন, ফাতিমাতুজ জোহরার বাড়ির সামনে গিয়ে তারে ডাকলেন, মা আমি নবী আসতে পারি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্বা জান আসেন। নবী পাক ভিতরে গেলেন, কি ব্যাপার, আমার হাসান হোসেন কাঁদে, তুমি জানো না? ইন্নাল বুকায়ে উযনি, আমার হাসান হোসেনের কান্নাটা আমি নবী আমাকে বড় কষ্ট দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসান হোসেনের কান্না যদি নবীর কষ্ট হয়, ইমাম হাসান হোসেনের শহীদটা আমার রাসূলের কষ্ট নয়। ইমামে হাসান হোসেনের শহীদকে আমাদের নবীর কষ্ট নয়। শেরে খোদা হুজুর নবী পাকের দরবারে, হুজুর দোয়া চান। নবী বলে, যাও আমি রাসূল দোয়া চাই, তবে তিনটে রোজা রেখো, আল্লাহ ওদের সুস্থ করুক, দোয়া চাই, তিনটে রোজা রেখো। শেরে খোদা হুজুর বাড়ি আসলেন, নবী পাকের মেয়ে জিজ্ঞাসা করেন, আব্বা কি বললেন? নবী পাক দোয়া চেয়েছে আল্লাহ সুস্থ করুক, তবে নবী পাক বলেছেন তিনটে রোজা রাখতে। আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলেছে। 5 জন রোজা রেখেছিলেন, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে আলী আর হযরতে ফিজ্জা রাদিয়াল্লাহু তাআলা। এই 5 জন রোজা রেখেছিলেন, তিনটে রোজা। কিন্তু নবী যে বলেছে রোজা রাখতে, বাড়িতে এমন কিছু নাই, পানি আর বাড়িতে কিছু নাই যে সেহরি করবে না ইফতারি করবে, বড় চিন্তিত। সেহরি কি দিয়ে হবে আর ইফতারি কি হবে? হযরত আলী টুকটুক করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, মদিনা শরীফে বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনা শরীফের ঘরে ঘরে চলে গেলেন। ও মদিনা শরীফের যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবারা, আমি আল্লাহ রাসূলের জামাতা, আমি আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাসান আমার হুসাইনের বিমার। আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলে দেন, আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলে দেন। ও মদিনা শরীফের মানুষেরা, ও মদিনা শরীফের যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবারা, আমি আলীর বাড়ি কিছু নাই, আমি আলীর ঘরে কিছু নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা কি আমাকে কিছু কাজ দেবে? তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে? যে কাজটা আমি করলে কিছু টাকা পাবো, যে টাকাটাকে নিয়ে মদিনা শরীফের বাজার থেকে কিছু কিনে বাড়িতে নিয়ে যাব, সেহরি খানা করবো, ইফতারি খানা করবো। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছেন, আমার হাসান হুসাইনের বিমার। আল্লাহ নবী তিনটে রোজার কথা বলে দেন। ও যুবক, অন্য বর্ণনায় পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনা শরীফের ঘরে ঘরে চলে গেলেন। ও মদিনা শরীফ
শরীফে মানুষেরা, ও মদিনা যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবারা, আমি আলী আল্লাহ রাসূল জামাদা, আমার হাসান হুসাইনের বিমান, আমার হাসান হুসাইনের বিমান। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলেছেন। আমি আলী আমার বাড়ি কিছু নাই, আমি আলী আমার ঘরে কিছু নাই। রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে? তোমরা কি আমাকে কিছু ধার দেবে? যে টাকাটাকে নিয়ে আমি মদিনা শরীফে বাজার থেকে কিছু কিনে বাড়িতে নিয়ে যাব। ও যুবক, অন্য আর একটা বর্ণনায় পাওয়া যায়, খাইবার নামক জামাই সামউন নামক ইহুদি, খাইবারে সামউন নামক ইহুদির কাছ থেকে কিছু ঋণ নিয়ে, কিছু ধার নিয়ে, কিছু কিনে বাড়ি চলে গেলেন। প্রথম দিন সেহরি কারা করে নিয়ে ইফতারের সময় হয়ে গেল, ইফতারিটা নিয়ে বসে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপদারা, মায়েরা, বোনেরা, মহিলা, কে জানো দরওয়াজায় দাঁড়িয়ে গেল, কে জানো বাইরে দাঁড়িয়ে গেল। ও রাসূলুল্লাহ জামাদা, আমি একজন মিসকিন, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দেওয়া, না খাওয়া না দেওয়া। আপনার দুয়ারে এসেছি হুজুর, আপনার দরবারে এসেছি হুজুর, আপনি আল্লাহ রাসূল জামাদা, আপনি আল্লাহ রাসূল জামাদা। আমি জানি, আমি জানি, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে হুজুর কাউকে ফিরিয়ে দেন না, হুজুর কাউকে পাঠিয়ে দেন না। ও রাসূলুল্লাহ জামাদা, আজ কদিন খাওয়া হয় না, না খাওয়া না দেওয়া। আপনার দুয়ারে এসেছি হুজুর, আপনার বাড়িতে এসেছি হুজুর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে ইফতার খানা দেন, মিসকিনের কাছে পাঠিয়ে দেন, শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দ্বিতীয় দিন সেহরি করলেন। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলে দেন, আল্লাহ নবী তিনটে রোজার কথা বলে দেন। ও যুবক, ইফতারের সময় হয়ে গেল, কে যেন ডাক দিয়ে দিল, কে যেন ডাক দিয়ে দিল। ও রাসূলুল্লাহ জামানা, আমি একজন এতিম, বাবারা মারা, আজ কদিন খাওয়া হয় না, না খাওয়া না দেওয়া। আপনার দুয়ারে এসেছি হুজুর, মদিনা শরীফে কতজনের বাড়িতে গিয়েছি হুজুর, না খাওয়া না দেওয়া। আপনার দুয়ারে এসেছি হুজুর, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে ফিরিয়ে দেন না, আপনার বাড়িতে খাবার থাকলে ফিরিয়ে দেন না, না খাওয়া না দেওয়া। আপনার দুয়ারে এসেছি হুজুর, আল্লাহ রাসূল জামাদা, হুজুর আমাকে কিছু খেতে দেন, হুজুর আমাকে কিছু খেতে দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিনের ইফতার খানা হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে করে পাঠিয়ে দেন, শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবার তৃতীয় দিন রোজা রেখেছেন। নবী বলেছেন তিনটে রোজা, ইমামে হাসান হুসাইনের বিমান, ইমামে হাসান হুসাইনের বিমান। নবী তিনটে রোজা রাখতে বলেছেন। তৃতীয় দিন ইফতারি নিয়ে বসেছে। আবার কে জানো বাড়ির দুয়ারে দাঁড়িয়ে গিয়েছে, কে জানো বাড়ির গেটে দাঁড়িয়ে। আল্লাহ রাসূল জামাতা, আমি একজন গোলাম বন্দী, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া। হুজুর আপনার দুয়ারে এসেছে, হুজুর জানি আপনার বাড়িতে খাবার থাকলে ফিরিয়ে দেন। আপনি আল্লাহ রাসূল জামাতা, হুজুর কিছু দেন হুজুর। তৃতীয় দিনের ইফতারিটাও পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে খাজুর দিয়ে ইফতার করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 দিন অতিক্রম হয়ে গেল। শেরে খোদা হুজুর দুজনকে দুদিক থেকে নিয়ে আমার নবীর কাছে যাচ্ছেন দেখা করতে। আল্লাহ রাসূল দূর থেকে দাঁড়িয়ে দেখছেন আর হাসছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পাকের কাছে যেতেই আল্লাহ রাসূল বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু, এই 3 দিন যে তোমরা ব্যবহারটা করেছো মিসকিনের সাথে, ইয়েতিমের সাথে, গোলামের সাথে, আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছে। এত খুশি হয়েছেন আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়েছেন। কোরআন শরীফ সূরা দাহর 76 নম্বর সূরা, আল্লাহ পাক আয়াত দিয়েছেন, ওয়া ইতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা।
তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য এতিমকে, মিসকিনকে, এতিমকে, গোলামকে তারা খাদ্য খাইয়েছে, খানা খাইয়েছে আল্লাহর রেজার জন্য। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এই আয়াতের শানে নজুল হলো এটা। এত খুশি হয়েছেন আল্লাহ কুরআন শরীফের আয়াত দিয়েছেন। জোরে বলো, সেই ইমাম হাসান হুসাইনকে শহীদ, আল্লাহর রাসূলের নওয়াসা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বিষ পান করিয়ে দেওয়া হলো। বিষ, এত কঠিন বিষটা ছিল, হুজুর ঠিক মতো উঠে দাঁড়াতে পারছে না। আহা, হুজুর কোনো করবে গড়িয়ে গড়িয়ে হামাগুড়ি দিয়ে আমার নবী পাকের রওজা শরীফের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলে, চলে গেলে, নানা জান আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, শরীরটা আমার জ্বলছে, নানা জান আমি হাসান আর সহ্য করতে পারি না, একটু আমার জন্য দোয়া চান নানা জান। আল্লাহ পাকের হুকুম, আমার নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীরের বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার বিষ পান করা হলো। নবীর আওলাদ নবী পাক জানাতেন নূরের জবানটা মুখের মধ্যে দিয়ে চুষিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের রওজা শরীফের কাছে ঝরঝর করে কাঁদছেন, নানা জান আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীরে বিষটাকে আমার আল্লাহ পানি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয়বার এত কঠিন বিষ ছিল, হুজুরের গোটা শরীরটা এত জ্বলছে, হুজুর চিক বিগিয়ে বলে আমার জন্য মনে হচ্ছে শরীরের ভিতরের অংশগুলো নারী শব্দ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের হুকুম, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনা শরীফে জান্নাতুল বাকিতে হুজুরকে দাফন করা হলো। নবীর আওলাদ জান্নাতুল বাকিতে মদিনা শরীফে ইমামে হুসাইন নবী পাকের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, নানা জান আপনার নওয়াসা হুসাইনকে আর আপনার মদিনায় থাকতে দেয় না। এই মদিনা তো আপনার মদিনা তো মুনাফিক ভরে গিয়েছে, আপনার আওলাদ আপনার খানদান আমি হুসাইন, নানা জান আমাকে শহীদ করার জন্য কত প্ল্যান, কত যুক্তি, কত প্ল্যান করছে, আপনার মদিনায় এরা আমাকে থাকতে দেয় না। মনটা চায় আপনার মদিনায় থাকি, কিন্তু এরা যে আপনার মদিনায় আমাকে থাকতে দেয় না। এরা এত জুলুম শুরু করেছে, আমি হুসাইনকে বাধ্য করছি আপনার মদিনা ছেড়ে চলে যেতে। মনটা তো চায় না আপনার দরবার ছেড়ে যেতে, নানা জান মনটা চায় আপনার কাছেই থাকতে, কিন্তু এরা যে থাকতে দেয় না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের রওজা শরীফের কাছে কেঁদে, নবী পাকের রওজা শরীফের পাশে নবীর কাছে অনুমতি দিয়ে হুজুর মক্কা শরীফে চলে গেলেন। নবীর আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুল আওলাদে রাসূলকে শহীদ করেছে কারবালায়। একজন আওলাদ খালি হায়াতে ছিল, একজন, যিনি হলেন ইমাম আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা। ইমামে হুসাইনকে আল্লাহ তিনটে ছেলে দিয়েছেন, তিনটে। প্রথম ছেলে হলো, নাম রাখলেন আলী, বাপ হলেন আলী। এই আলী নামটাকে এত ভালোবেসে ফেলেছেন, বাপের নাম, বাপকে এত ভালোবেসেছে, বাপের নাম আলী। প্রথম ছেলে হলো, নাম রেখে দিলেন আলী। আবার আল্লাহ আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। আবার আল্লাহ আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনটে ছেলে, তিনটেই আলী। চিনার জন্য বলা হয় বড়টাকে আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাদ, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা। এই বড় আর ছোটকে কারবালায় শহীদ করে দিয়েছে। মেজোটা হায়াতে ছিলেন, অসুস্থ ছিলেন, হিমার মধ্যে তাঁবুর মধ্যে শুয়ে। একবার উনি বলেছেন, আব্বা আমি যাই, আর আমার সহ্য হয় না, এবার যাই। হুজুর বললেন, না তুমি অসুস্থ, তাঁবুতে ঘুমাও, তুমি, তোমার যাওয়া হবে না কারবালায়। উনি একা, অসুস্থতা। ইমামে আলী আওসাদ, যাকে আমরা চিনি জাইনুল আবিদিন, ওনার নাম কিন্তু জাইনুল আবিদিন নয়। জাইনুল আবিদিন মানে হলো ইবাদতের সৌন্দর্য। জাইনুল আবিদিন এর মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত ইবাদত করতেন, লোকে ওনাকে ডাকতো জাইনুল আবিদিন, ইবাদতকারীদের সৌন্দর্য বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম হলো আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা। উনি একা ফিরেছেন।
সমস্ত আওলাদে রাসূলকে কারবালায় শহীদ করে দিয়েছে উনি একা। কিতাবে এসেছে কারবালা থেকে ফিরে হুজুর মক্কা শরীফে থাকতেন না মদিনা শরীফ থাকতেন, মক্কা শরীফের বাইরে থাকতেন দূরে। হুজুরের কাছে পানি নিয়ে গেলে ঝরঝর করে কাঁদতেন, এই পানিটা তোমরা আমার চোখের সামনে থেকে সরিয়ে নাও। এই পানিটা যখন দেখি আমার কারবালার কথা মনে পড়ে যায়, আমার যে বড় কষ্ট হয়। হুজুর আল্লাহর আসমানের দিকে তাকাতে আর কাঁদতেন। জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা কিতাব এসেছে হুজুরকে দুনিয়ার কোন বিচারের জন্য ডাকলে হুজুর কাঁদতেন আর বলতেন তোমরা আমাকে দুনিয়ার আর এই সমস্ত বিষয় ডেকো না, যে কষ্ট আমি জীবনে পেয়েছি আমার চোখের সামনে কোন নবীর আওলাদকে আমি শহীদ হতে দেখেছি, আর আমাকে কষ্ট দিও না, আর আমাকে কষ্ট দিও না, এবার একটু আমাকে একা থাকতে দাও, যে কষ্ট আমি জীবনে পেয়েছি আর আমাকে দুঃখ দিও না। নবীর আওলাদ দ্বিতীয় মারওয়ানের জামানা হুজুরের হাতে লোহার চেন দিয়ে বেঁধে দিয়েছে, নবীর আওলাদকে চেন দিয়ে বেঁধেছে। আমাদের নবীর আওলাদ আল্লাহ রাসূল বলেছেন আমার আওলাদ আমার আহলে বায়াত কা সাফিনাতুন নূহ, আমার আওলাদ আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির নাই, ফামান রাগিবা ফাহুয়া নাজা, যে আমার আওলাদের এই কিস্তিতে উঠলো মানে যে আমার আওলাদের ভালোবাসলো সে নাজাত পেয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আমার আওলাদ আমার আহলে বায়াত কা সাফিনাতুন নূহ, আমার আওলাদ হলো নূহ নবীর কিস্তির মতো। যেমন নূহ নবীর কিস্তিতে যারা যারা উঠেছিল সব নাজাত পেয়েছিল, কেউ মরে। যারা আমার আওলাদদের ভালোবাসবে আল্লাহ পাক তাদের ওইভাবে নাজাত দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আমার আওলাদদের ছেড়ে দিল আমার আওলাদদের